দুজখ যদি কোনো মানুষ কোনো গুনার কারণে যায় গিয়া ইমান লইয়া যদি মরি যায়, ইমানের রূপে তাকিয়া যদি মৌত হয়ে যায়, কোনো কারণবশত দুজখ যায় গি, তাও হইলে নগদ না হইলেও মোটামুটি দুজখ জ্বলিয়াও বালা হে একদিন না একদিন বাহির হইতে পার, হে একদিন না একদিন বাহির হইয়া বেহেশতর মধ্যে যাইবার সুযোগ পাইব ইমান লইয়া যদি দুনিয়া তাকি যাইতে পারে। আর যদি ইমান থাকে না তে আর দুজখ তাকি বাহির হইবার কোনো প্রশ্নও নাই, ই মাতো নাই, দুজখ তাকি বারণী নাই, ব্যস্ত যাবা নাই, সেও সুপারিশও করতা নাই, আল্লাহও মায়া করতা নাই, নবীজিও সুপারিশ করতা নাই, কোনো মানুষে খেও সুপারিশ করতা নাই, খেওর সুপারিশ করার অনুমতিও নাই যদি ইমান লইয়া মরতে পারি না আমরা। গতিকে ইমান এটা আমরা বাঁচাইয়া রাখতাম, ইমান লইয়া আমরা মরতাম। খালি আমরা নাই, আমরার মায়ার সন্তান হল, আমরার মায়ার স্ত্রীও হল, আমরার মায়ার আত্মীয় স্বজন হল, সারা ইমান লইয়া রইতা, ইমান লইয়া মরতা। এইভাবে আমরা সবে একদিকে আল্লাহ পাকর কাছে খুঁজিতাম, দোয়া করতাম, আর আমরা চেষ্টা করতাম ইমানের উপরে থাকবার লাগি, ইমান রে মজবুত করার লাগিয়া। ও হইল এক নম্বর তার লাগিয়া উপায় হইল আল্লাহর এই নিয়ামতর শুকরিয়া আদায় করতাম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সমস্ত প্রশংসার তারিফ হইল আল্লাহর লাগিয়া। এই যে দ্বীনে ইসলামর পথ আমরারে দেখাইছইন, আমরারে তৌফিক দিছইন ইসলাম কবুল করার, ইমান আনার। ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ যদি হেদায়েত দিতা না তে আমরা হেদায়েত পাইলাম না হয়, আমরা ইমান আনতে পারলাম না হয়, আমরা মুসলমান হইতে পারলাম না হয়। এইভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা আমরা লাগি দরকার। বুজুর্গ হলে হইতরা শুকরিয়া আদায় করলে ইমান আল্লাহ মজবুত করে দিবা, বাড়াইয়া দিবা, ইমানের উপরে আমরা রে আল্লাহ পাকে টিকাইয়া রাখবা। সাহেব হল, বুজুর্গ হল, এই কারণে এই যে ইমান এটা আমরার সব থাকি বড় সম্পদ, সব থাকি বড় আমরা রে নিয়ামত আল্লাহ তাআলায় দিছেন ইমান। এখন এই ইমান এটারে তাজা করতাম, আখিরাতের কথা ইয়াদ রাখতাম। আখিরাত এটা আমরার সামনে আইব, কোন দিন আইব আমরা হইতাম পারতাম না, একেবারে দূরই না, একেবারে তার। এই কারণে তো আল্লাহ কইছেন কোরআন শরীফের মধ্যে আগামী খায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ কইতরা আল্লাহরে ডরাও, আর প্রত্যেকে চিন্তা করো, প্রত্যেকে দেখো, চিন্তা করিও প্রত্যেকে তুমি আগামী খাইলকুল লাগি কিতা ব্যবস্থা করতায়। আগামী খাইল যে যাইবাই, কবরও যাইতাই, আগামী খাইল যে আখেরতো যাইতাই, কিয়ামতর দিন গিয়া উঠিতাই, ও আগামী খাইল কুর লাগিয়া কিতা ব্যবস্থা করছো, কিতা ফাটাইছো দুনিয়ার তাকিয়া। আল্লাহ কিয়ামতর দিনটা হইতে আগামী খাইল বুঝবাইতে নি। আমরা মন করি আর খুব দূরই, কিন্তু একেবারে দূরই না, একেবারে দাঁড়ো। সাহেব হল, বুজুর্গ হল, এই কথা খান আমরা ইয়াদ করা লাগবে। ইয়াদ করতে হইলে তো ওয়াজও যাওয়া লাগবো না, ওয়াজ শোনা লাগবো, ওয়াজ করানি লাগবো। দূরই থাকি ওয়াই জানাইবার দরকার নাই। আলহামদুলিল্লাহ আপনার অঞ্চলও আলিমকলের অভাব নাই। আসিমগঞ্জ অঞ্চল আপনার অঞ্চলও আলিমকল আসইন, তার তো বড় বড় ওলামায়ে কেরামকল আসইন। গতিকে ওয়াজ নসিহত ইতা হইতো, আমরা করাইতাম, আমরা শুনতাম। খালি ওয়াজ করাইলে হইতো নাই। অনেক জায়গাত অনেক যুবক ভাই হলে মনে করেন সারা বছর তো গুন্তা করতে পারি আর না, বা বরস ওয়াজ একটা করাইলাই,
আর আল্লাহ যেটা করছি সব মাফ করিয়া দিলেই বা ইটা ভুল ধারণা, ইলা মাফ হইতো না। ওয়াজ ইতার লাগে করাইনো না, ওয়াজ করাইতা আপনি শুনবার লাগি বুঝবার লাগিয়া। অনেকে তো হইন আমরা তো আজ খালি জানার অভাব নাই, খালি মানার অভাব, ইটাও ভুল কথা। বালা মতে জানিলাইলে মানুষে বাধ্য হইব মানতে, জানাল্লাহান জানিলাই যদি মানুষে তে হে মানতেও লাগবে, হে আমল করবো ইনশাআল্লাহ। ও কারণে পয়লা শুদ্ধ কথা আমরা জানতাম, জানা কথাও বারবার শুনতাম। ই এক জানা আছে আমরা ব্রেন দি জানছি, দিল দি যদি আমরা জানিলাই তে আমলর তৌফিক হই যাইব। অতিকে শুনতাম, কোনো এক কথা আমার জানা থাকলেও আরো শুনতাম, শুনলে আমরা মনের মধ্যে দিলর মধ্যে আসর হইব, আমলর তৌফিক আল্লাহ তাআলাই দিবা। ওয়াজ করানি দরকার, ওয়াজ শুনা আমরার লাগি জরুরি। খালি সভা করাইলে হইতো নাই, সভা করাইয়া বড় সবার আয়োজন করিয়া অনেক টাকা খরচ করিয়া অনেক পরিশ্রম করিয়া আমি মনে করি যদি ওই গেছে আমার খাম আর আমি বাড়িতে গিয়ে ঘুমাই, আর মহফিল তো চলের একটা উৎসব হয়ে গেল বাৎসরিক, গতিকে আমার যা কষলাম সব মা হয়ে গেছে, এটা ভুল ধারণা হইব, ইলা ঠিক নাই। আমরা যদি হাসান লগর আখেরতর যদি আমরার চিন্তা থাকে, আমরার যদি মরার পরর এই ডর থাকে, তাহলে আমরা ওয়াজ শুনমু, শুনিয়া আমরা নিয়ত রাখবো বলে ওয়াজ শুনতাম, ওয়াজ কিতা কইত্রা আমরা বুঝতাম, বুঝিয়া আমরা ইয়াদ রাখতাম, ইয়াদ রাখিয়া আল্লাহ তৌফিক দিতা আমল করতাম। ও গিয়া ওয়াজর ফায়দা হইব। আর আল্লাহ কইত্রা ওয়াজে ফায়দা দে, ওয়াজে লাভ করে। গতিকে সেও যদি কয় ওয়াজ করা বেকার, ওয়াজ করানি বেকার, ওয়াজের কোনো লাভ নাই, ইটা ভুল কথা হইব। আল্লাহ কইত্রা লাভ হয়, তুমি আবার করায় লাভ হয় না। আল্লাহর তাকি বেশ জানো নি তুমি, আল্লাহ কইত্রা লাভ হয়। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। গতিকে ওয়াজে লাভ দেই মুমিন হলর, ইমানদার হলর লাভ করে, ইমান তাজা হয়, ইমান তাজা হয় আর আমলর তৌফিক হয়। অনেক ভুল কথা অকল সংশোধন করার মানুষের সুযোগ পায়, অনেক কথা মানুষের ভুল জানা থাকে, ইটা জিনিসও সংশোধন হয়। এই কথাগুলা দিল অনেক সময় গাড়া থাকে, মানুষে আমল করতে এই সময় মানুষের লাগিয়ে আমলর সুযোগ হয়, সুবিধা হয়। গতিকে সাহেব হল বুজুর্গ হল ওয়াজর আয়োজন করছই, এটা বহুত বালা কথা। বিশেষ করে মা বই নকলর ইলা মাঝে মাঝে ওয়াজ শুনানি, আর না হইলে কমপক্ষে বছরও বালা একবার শুনানি, এটা আপনার আর একটা দায়িত্ব। আলহামদুলিল্লাহ আপনারা এই কর্তব্যরে ভালো খতরা। আর আমি আপনার সামনে কুরআনে পাকর 2 আয়াত তিলাওয়াত করলাম, একেবারে সংক্ষেপে আলোচনা করিয়া আমি শেষ করিলেইমু। আলহামদুলিল্লাহ বড় সুন্দর করে মসজিদ বানাইছইন, কিন্তু খালি মসজিদ বানাইলেও তো হইতো নাই। আলহামদুলিল্লাহ এই অঞ্চল মানুষ নমাজি আসইন, দিনদার আসইন, দেখলে পরিচয় পাওয়া যায়। আপনার আর তকি আছে মাথাত, এর বাদে আপনার আর চেহারায়ও ডাকের। আলহামদুলিল্লাহ আপনারা নেক মানুষ, মসজিদে জমাতে ফরিত্রা নমাজ। কিন্তু এই আন্দোলন, এই অভিযান এটা আমরা চালিয়ে যাইতে লাগবো, যে মসজিদে সবসময় মানুষ আইতা, বেশ বেশ মানুষ আইতা, এক মৌসুম আইলা আর এক মৌসুমও যদি বন্ধ হয়ে যায় তেও হইতো নাই। আমরা আইলাম, আমরার পরবর্তী যদি বংশধর হেরা আইন না তেও হইতো নাই। মসজিদ ইকান বানাইছেন জেলা ওলা, এটা হামেশা আবাদ থাকতো। মসজিদ নির্মাণ করা, মসজিদর গড় বানানিও বিরাট বড় সোয়াবর খাম। আলহামদুলিল্লাহ বানাইছেন, আপনারা অনেক টাকা পয়সা খরচইন, অনেক চান্দা পয়সা টাকা খরচিয়া আপনারা শানদার করিয়া মসজিদ বানাইছেন। ইনশাআল্লাহ এটা সদকায়ে জারিয়া আপনারা লাগি থাকবো, এটা মরার পরে আপনারা পাইবা ইনশাআল্লাহ। লগে লগে যারা যারা শরীক হইছেন, আল্লাহ আপনারারে বেহেশতর মধ্যে ঘর বানাইয়া দিবা হাদিস শরীফর মর্ম অনুযায়ী। গতিকে এটা বহুত ভাগ্যর কথা। আরও যদি কিছু খামখাজ বাকি থাকে তাহলে ওটারে কমপ্লিট করার লাগিয়া আরও বাই অকল আগ বাড়িয়ে আইবা। সেও যদি কম দিয়া থাকেন, কিবা তো না দিয়া থাকেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনারা শরীক হয়ে দিবা।
আর যারা দিলাইছইন এরাও যদি পারইন তে আবার দিবা বালা কথা। ই যত দিবা এটা বেকার যার না আপনার খামো লাগের। যেদিন আপনি টেকিবা এমন টেকিবা খেয়েও আপনারে সাইরানাও দিত নাই, হৌ দিন আপনার খামো লাগবো। আল্লাহ পাকে অনেক গুণ বাড়াইয়া আপনারে ঘুরাইয়া দিবা। ওলা লগে লগে আপনার সবরও জানা আছে মসজিদ আর মাদ্রাসা হইল মুসলমানের মূল সম্পদ। মসজিদ তো হইল ইবাদতর জায়গা। আল্লাহর সবথেকে বড় হুকুম হইল নমাজ। নমাজ আদায় করার মূল জায়গা হইল মসজিদ। পুরুষ হলে মসজিদও আইয়া নমাজ পড়িতা, বাড়িত না। মা বই নহলে বাড়িত নমাজ পড়িতা। টান টান পর্দা করিয়া তাহা হইল ফরজ। পর্দার বিধান তারার লাগিয়া বেশি জরুরি ওটা পালন করা। তাই টাইম টানর মসজিদও আবার নাই, বাড়িয়ে বাড়িয়ে নমাজ পড়িতা সময় লাগার লগে লগে।